সাহাবাদের জামানায় কখনো তারা আকীদাগত মতানৈক্যের মধ্যে ছিলেন না। ইখতিলাফ মতানৈক্য ছিল আমলীগত কিছু ইবাদতের ক্ষেত্রে। মতবিরোধটার ভিত্তি ছিল কোরআন আর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, কেলাকুমা আলা হাক্কিন, তোমরা উভয় দল হকের উপরে আসো। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইখতিলাফ হবে আকীদার মধ্যেও। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول صدق الله مولانا العظيم। আমি আজকে 1435 সালের রমজানের 23-এর রাত্র না 24-এর রাত্র এখানে একটা বিষয়ে আজকে আলোচনা করার জন্য বসেছি, যে বিষয়টি বর্তমান বিশ্বে বহুল প্রচলিত। মুসলিম জাতি আকীদাগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং সাহাবাদের জামানায় কখনো তারা আকীদাগত মতানৈক্যের মধ্যে ছিলেন না। সকল মুসলমানদের আকীদা এক ছিল। ইখতিলাফ মতানৈক্য ছিল আমলীগত কিছু ইবাদতের ক্ষেত্রে, আর এটা ছিল ইখতিলাফ মতবিরোধ। মতবিরোধটার ভিত্তি ছিল কোরআন আর হাদিস। মতবিরোধের ভিত্তি যদি কোরআন হাদিস হয় তাইলে এটা সাহাবাদের সুন্নত। হযরতে সাহাবায়ে কেরামের মধ্যেও এরকম মতবিরোধ দেখা দিয়েছিল, যে মতবিরোধটা কোনো ঝগড়ার কারণ নয়, এটা ইজতিহাদি কারণ ছিল। ইজতিহাদি কারণে মতবিরোধ হওয়া স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করে গেছেন। এইটা কোনো খারাপ জিনিস না। ইজতিহাদিগত দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে সাহাবাদের মধ্যে মতানৈক্য হয়েছে। এটা প্রসিদ্ধ হাদিস, যেটা সকলে জানে। সিহাহ সিত্তার বিভিন্ন কিতাবের মধ্যে আছে, রেফারেন্স দেওয়ারও দরকার নাই, যেহেতু এটা অস্বীকার করার কোনো উপায় নেই। মশহুর হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন খন্দকের যুদ্ধের পর, যে তোমরা বনু কুরায়জার ইহুদিরা আমাদের সঙ্গে গাদ্দারি করেছে, জিবরিল আমিনকে আল্লাহ পাক পাঠাইছেন, ফেরেশতারা এখনো যুদ্ধের পোশাক খোলে নাই, আমরা খন্দকের যুদ্ধ ক্ষান্ত করিয়া মনে করছি জিহাদ শেষ, না আল্লাহর নির্দেশে বনু কুরায়জার বিরুদ্ধে জিহাদ করতে যাইতে হবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা হলেন, আর বিভিন্ন প্রস্তুতি যারা নিচ্ছিল তাদের মধ্যে এলান করলেন, আলা লা তুসাল্লু সালাতাল আসর ইল্লা ফি মসজিদে বনি কুরাইজা, তোমরা তাড়াতাড়ি আসো যাতে আসরের নামাজটুকু বনু কুরাইজার গোত্রে আসিয়া ওখানে পড়তে পারো। তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে সাহাবারা রওনা হলেন,
এক জামাত সাহাবা একটু লেট করার কারণে তারা বনু কোরায়জা পর্যন্ত পৌঁছতে পারলেন না। এর আগেই আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, বরং ওয়াক্তটা শেষ হওয়ার উপক্রম। তখন এই দল বললেন, চলেন নামাজটা পড়িনি, আমাদের তো এমনি লেট হয়ে গেছে। তাদের মধ্যে একটি জামাত বললেন, না, আমরা তো নামাজ এখানে পড়ব না, যেহেতু নবী আলাইহিসসালাম বলছেন যে বনু কোরায়জাতে গিয়ে আসর পড়ার জন্যে, তাই ওয়াক্ত যাক আর থাকুক, আমরা বনু কোরায়জায় না পৌঁছিয়া আমরা আসরের নামাজ পড়ব না। আরেক জামাতে সাহাবা বললেন, দেখেন, নবী আলাইহিসসালামের বাণীর উদ্দেশ্য ছিল, এগুলা ইজতিহাদ সাহাবাদের, যে আমরা যেন তাড়াতাড়ি আসরের ওয়াক্ত থাকতেই যেন বনু কোরায়জায় পৌঁছে যাই। বিভিন্ন কারণে আমরা লেট করেছি, তাই পৌঁছতে পারলাম না, তাই নামাজটা ওয়াক্ত মতো পড়ব না, এটাকে কাজা করেই ফেলবো, এটা রাসূলের উদ্দেশ্য কিন্তু ছিল না। তাই আসেন নামাজটা পড়ি। তারা বলেন, আমাদের ইজতিহাদ আর গবেষণা হলো, নবী ইসলাম যে শব্দ বলেছেন এটার উপরে আমল করব, ওয়াক্তের দিকে আমরা তাকাবো না, যতক্ষণে গিয়ে পৌঁছতে পারি ততক্ষণে গিয়ে আমরা বনু কোরায়জায় আসর পড়ব। আর এই জামাত বললেন যে না, হুজুরের উদ্দেশ্য আমরা বুঝতে পেরেছি, আমরা এখানে কামিয়াব হই নাই, তাই নামাজ পড়ে নিতে হবে ওয়াক্তের মধ্যে। কারণ কোরআনের আয়াত দেখেন আপনারা, আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক প্রত্যেক নামাজ জন্য ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন, সেই ওয়াক্তের মধ্যে নামাজ পড়তে হবে, এটা কাজা করা যাবে না। দুই দল সাহাবীদের ভিতরে দুইটা মতামত হলো, একদল সাহাবী নামাজ পড়লেন রাস্তায়, আর এক দলে পড়লেন না। অবশেষে উভয় দল চলে গেলেন বনু কোরায়জাতে। সেখানে গিয়ে এশারের নামাজ এক রাওয়ায়াত মোতাবেক উভয় জামাত একই সঙ্গে পড়েছেন। মাগরিবও পড়েছেন, এশাও পড়েছেন। এশার পরে নবী আলাইহিসসালামের নিকট উভয় দল গিয়ে নিজের রাস্তার ঘটনা উল্লেখ করলেন যে, হুজুর, আমরা নামাজ পড়ি নাই, এই কারণে আপনার হাদিসের দিকে তাকায়া, আর এরা নামাজ পড়ছে কোরআনের দিকে তাকায়া। আল্লাহর হাবিব বলেছেন, কেলাকুমা আলা হাক্কিন, তোমরা উভয় দল হকের উপরে আসো। উভয়ের চিন্তা ছিল, উভয়ের ইজতিহাদ গবেষণা ছিল, আল্লাহর কথা মানা, নবীর কথা মানা। পথের মাঝখানে আসরের টাইম হইয়া গেলে বনু কোরায়জাতে আসিয়া আসরের টাইমটা না পাইলে তখন তোমরা কি করবা, এটা আমি স্পষ্ট করে বলি নাই, তাই তোমরা ইজতিহাদ করেছো। আমি রসুল যদি স্পষ্ট করে সেই কথাটাও বলে দিতাম, ইজতিহাদের কোনো পথ ছিল না সেখানে, আমার কথাই মানতে হইতো। তোমরা ইজতিহাদ করেছো, আমার কথার মধ্যে এই বিষয়টি আসে নাই, তাই একদল আমার কথাকে পুঙ্খানুপুঙ্খানু আমল করার চেষ্টা করেছো, তাও নবীর মোহাব্বতে। আরেক দল আল্লাহর কথা, কোরআনের কথা মানার জন্যে আমার কথার একটা ব্যাখ্যা দিয়া কোরআনের উপরে আমল করেছো, এইটাও আল্লাহর মোহাব্বতে, নবীর মোহাব্বতে করেছো। তাইলে সাহাবীদের ভিতরে একটা মাস্টার নিয়ে মতানৈক্য হইল আমলি মাসালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া উভয়কে হকপন্থী বলে ডিক্লেয়ার করলেন। এতে বোঝা যায় সাহাবীদের ভিতরে ইজতিহাদগত, গবেষণাগত ইখতিলাফ হওয়া কোরআন সুন্নাহর ভিত্তিতে, এটা স্বয়ং রসুল এটাকে সমর্থন দিয়েছে। কিন্তু আকীদার ব্যাপারে কোনো ইখতিলাফ রসুলের যুগও হয় নাই, সাহাবীদের যুগও হয় নাই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইখতিলাফ হবে আকীদার মধ্যেও। আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে আকীদাগত কারণে, তার মধ্যে ৭২ দল আকীদাগত গোমরাহি ভ্রষ্টতার কারণে তারা জাহান্নামের প্রতীক হবে,
একটি দল আকীদা বিশুদ্ধ থাকার কারণে তারা আহলে সুন্নতি ওয়াল জামাত হবে, জান্নাতি হবে। সাহাবারা জিজ্ঞাসা করছিলেন একটি দল জান্নাতি হবে, তারা কারা? রসুল বলেছিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার আদর্শ, আমার সাহাবীদের আদর্শের উপরে থাকবে, তাদের আকীদা একদম সঠিক। এই জন্য উলামায়ে কেরাম এই হাদিস থেকে, এটা হাদিসে ইফতিরাকে উম্মত, এটাও দুনিয়ার সমস্ত মুহাদ্দিসরা সহিহ বলে সিদ্ধান্ত দিয়েছেন। তিরমিজি থেকে নিয়ে সমস্ত কিতাবের মধ্যে আছে। উলামায়ে কেরাম এখান থেকে বলছেন মা আনা আলাইহির অর্থ হলো যে নবী যেই পথে আছেন, মানে সুন্নতে রসুল, তরিকায়ে নবী। আর আমার সাহাবা যেই পথে আছেন অর্থাৎ জামাতে সাহাবার পথিক। তো সুন্নতে রসুল আর জামাতে সাহাবার পথ অবলম্বন যারা করবে তাদেরকেই আরেক ভাষায় আহলে সুন্নত ওয়াল জামাতে বলা হবে। এই হাদিসের মর্ম হইল আহলে সুন্নত ওয়াল জামাত জান্নাতে যাবে, আকীদাগত গোমরাহি তাদের মধ্যে থাকবে না। কিন্তু যারা আহলে সুন্নত ওয়াল জামাত হবে না, তারা আকীদাগত বিভ্রান্তির কারণে 72 দল হবে। সবগুলো আকীদাগত কারণে দীর্ঘমেয়াদী জাহান্নামে যাবে। তবে তারা জাহান্নামের মধ্যে আবাদুল আবাদ চিরস্থায়ী থাকবে না, যেহেতু তারা মোমেন, মুসলমান। এই হাদিসে বোঝা যায় আকীদাগত বিভ্রান্তি হইয়া নবীর উম্মত 73 দলে বিভক্ত হবে। কথাগুলোর সারমর্ম দাঁড়াইল আকীদাগত বিভ্রান্তি সাহাবায়ে কেরামের যুগে ছিল না, নবীর যুগও ছিল না, তবে হবে এটা নবীজি অগ্রিম বলেছেন। আর আমলিগত ইখতিলাফ মতানৈক্য মুজতাহিদদের ইজতিহাদের ভঙ্গির কারণে, দৃষ্টিভঙ্গির কারণে নবীর জমানায় ছিল, নবীর ইসলাম শুনেছেন, সেটাকে তাসদিক করেছেন, হক বলি ফতোয়া দিয়েছেন।